আমি হচ্ছে আলিফ, ওনার অফ আলিফস মেকআপ স্টুডিও। ওনার প্রফিটে আমি যদি আমার ক্ষেত্রে বলি, সবার ক্ষেত্রে বাদ, সেটা হচ্ছে আমার রেসিডেন্সিয়াল এরিয়াতে যেটা বিজনেস ছিল, তো ওটার কিন্তু আমার রেসিডেন্সিয়াল প্লেস ছিল, সো ওটাতে কিন্তু আমার দেখা যায় যে প্রফিট একটু বেশি ছিল, যেটা সত্যি কথা। কিন্তু এখানে আমি এসেছি কমার্শিয়াল একটা প্লেস, সো আমার কমার্শিয়াল প্লেসে আমি কখনোই বলতে পারবো না যে আমার প্রফিট বেশি হবে, কারণ আমার যে কস্টিং যাবে মান্থলি একটা কস্টিং, সো এটা একটা হিউজ পরিমাণে যাবে। সো ওই যে আপনি একটা টার্গেট বললেন যে প্রফিট বেশি, এটার সাথে আমি মানে এক মত প্রকাশ করি না। সবাই কেমন আছেন? আজকে আমার হচ্ছে স্টুডিওর গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম। আমার স্টুডিওটা মূলত হচ্ছে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট 13 নম্বর রোডের গলিতে। আমি এক কথা যদি বলি, ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক অপোজিটে আমার ব্রাঞ্চটা দিলাম, ওয়ান অফ দা বলতে পারেন বাংলাদেশের মধ্যে টপ একটা ব্রাঞ্চ। আর যদিও হচ্ছে আপনারা যখন ভিজিট করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আমার স্পেসটা হচ্ছে টোটাল 6000 স্কোয়ার ফিট প্লেস। এটা হচ্ছে পুরো বিল্ডিংটা 3 তলা, তো 3 তলা বিল্ডিং এর মধ্যে পুরো বিল্ডিংটা 4 তলা, সো 3 তলায় হচ্ছে আমাদের নিয়ে নেওয়া হয়েছে। এবং হচ্ছে এখানে সব আপনারা মেয়েদের যত সার্ভিস আছে বিউটি সেকশনের মধ্যে সবগুলো সার্ভিস আপনারা পেয়ে যাবেন। কি কি থাকবে? মেয়েদের বিউটি সার্ভিসের মধ্যে আমাদের মেইন যে সার্ভিসটা দেওয়া হয় সেটা হচ্ছে ব্রাইডাল মেকওভার বা মেকওভার সার্ভিস, তারপরে সেলুন সার্ভিস, সেলুন সার্ভিসের মধ্যে হেয়ার কেয়ার, বিউটি সার্ভিস যত ধরনের আছে সবগুলো সার্ভিস পাবেন। স্পা থাকবে কিনা? না, আমাদের এখানে স্পা এবং বডি ম্যাসাজ যেগুলোকে অ্যাভয়েড করা হয়েছে, এটা থাকবে না। কি কারণে? মানে এইটা আসলে হচ্ছে যেহেতু আমি মনে করি এখন আমি অনেক ছোট মানুষ, বিজনেসের ক্ষেত্রে আমি অনেক মানে বিগিনার, সো আমাকে অনেক কিছু শিক্ষার আছে, তো দ্যাটস ওয়াই এই জিনিসটা অনেক মানে একটু প্রবলেমেটিক মনে হয় আমার কাছে। আমার মনে হয় না যে আমি হ্যান্ডেল দিতে পারবো এত দ্রুত সময়ে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি যেটাতে এক্সপার্ট, যেহেতু আমি এই সেকশনে এক্সপার্ট, সো আমার কাছে মনে হয়েছে আমি এই সেকশনটা নিয়েই থাকবো এবং ওই সেকশনটা স্কিপ করবো। সেলুন এবং স্পা যে সেক্টর, এই বিষয় নিয়ে একটু নেগেটিভ ধারণা আছে মানুষের, সেটাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা নেগেটিভ ধারণা আছে বলতে কিছু কিছু প্রবলেমের জন্য আসলে মানুষের মধ্যে এই চিন্তা ধারণাগুলো তৈরি হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রেই যে নেগেটিভ জিনিসটা হয় আসলে কিন্তু সেটা না। সো এইটা আসলে ডিপেন্ড করে কে কোন প্রবলেমের মুখোমুখি হয়েছে সেটার উপরে, আমার কাছে যতটুকু মনে হয়। কিন্তু স্পা সার্ভিস বলতে আমার কাছে মনে হয় অনেক ভালো ভালো সার্ভিস আছে, এবং এইটা যদি আপনি পজিটিভ ভাবেন সেক্ষেত্রে আপনি অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে স্পা সার্ভিস নিয়ে থাকে এবং হচ্ছে তারা বেনিফিট হয়ে থাকে। এই তো আপনার সম্মুখীন হয়েছেন কি? না, আমাকে এই সব কোনো কিছুই কখনোই বলে নাই এবং এগুলোর সম্মুখীন আমি হই নাই। তবে আমার কাছে আমি ওই জিনিসটাতে এক্সপার্ট না এবং ওই বিষয়ে আমার খুব ধারণা কম, এজন্য হচ্ছে ওই জিনিসটা আমি ইগনোর করেছি। এই তো। জার্নিটা শুরু কেমন ছিল? কবে থেকে শুরু করেছেন আপনি? মেকআপ জার্নিটা বলতে পারবো অলমোস্ট হচ্ছে 2 বছর হয়ে গেছে। আর এটা যেহেতু আমার সেকেন্ড ব্রাঞ্চ এবং মেইন ব্রাঞ্চ, সো এখন আসলে অনেক নার্ভাস, যেহেতু এত বড় একটা সেলুন দিচ্ছি। সো মানে কি বলবো, তো আছে, প্রবলেম তো আছে আমার কাছে মনে হয়। নিজেকে সফল বলবেন নারী উদ্যোক্তা হিসেবে? সফল আমি একদিক দিয়ে বলবো, আবার একদিক দিয়ে বলবো না, কারণ আমি যদি আমার বিজনেসের বয়স দেখতে চাই সেক্ষেত্রে আমি খুব কম সময়ে অনেক আমার পরিশ্রম দিয়ে কিন্তু খুব দ্রুত উঠে গেছি বা সাকসেসফুল হয়েছি, আমি বলবো আমার জায়গা থেকে। সো এই বিষয়ে বলবো আমি সফল। আবার সফল না এই কারণেই বলবো কারণ আমার অনেকগুলো আরো লক্ষ্য আছে, সো ওই লক্ষ্যগুলো যখন পূরণ হয়ে যাবে তখন ইনশাআল্লাহ বলবো যে হ্যাঁ। আসলে এখন এইসব বিষয়ে বলতে চাচ্ছি না, কারণ লক্ষ্য তো তখনই বলা উচিত যখন এক একটা ড্রিম পূরণ হবে। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে আমি প্রতি 6 মাস পর পর একটা করে লক্ষ্য রাখি, অথবা 1 বছর পর পর একটা করে ডেডিকেশন রাখি বা টার্গেট রাখি যে আমাকে এই মাসের মধ্যে অথবা এই বছরের মধ্যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে। আর ওইভাবে আমি সামনে এগিয়ে যাই, ইনশাআল্লাহ হচ্ছে আমার আল্লাহ আমার সাথে আছে এবং হচ্ছে আমি সেটাতে জয়ী হই। আপনার এই মেকআপ স্টুডিও থেকে কি কি সেবা পাবেন নারীরা? এই যে বললাম ভাই একটু আগেই যে হচ্ছে সবকিছু বলেছি। জিনিসটা হচ্ছে এখন আগের থেকে মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে বেশি ইন্টারেস্ট হয়ে গেছে, বা সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মানে ঝুঁকে গেছে। তো এই জায়গা থেকে দেখা যায় যে আমরা অনেক বেশি ওটাকে প্রমোশন করি, বা আমার জায়গা থেকেও যদি বলা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা ব্রাইড সাজালে ওই ব্রাইডের কিন্তু অনেক ভিডিও এবং মেকওভারের পিকচার দিয়ে রাখি, এবং একটা সেলিব্রিটিকে সাজালে আমরা ছবিগুলো যখন অনলাইনে প্রোভাইড করি তখন দেখা যায় যে আমাদের কাস্টমাররা ওটা অনেক দেখে, এবং কিছু কিছু মেয়ের মধ্যে থেকে এটা মানে জাগরণ সৃষ্টি হয় যে আসলে আমরা কেন এই বিজনেসটা নিব না এবং এটাতে আসলে কেন গেইন করব না, এই মেয়েটা পারতেছে আমরা কেন পারবো না। তবে আমি একটা জিনিস যতটুকু আমি আমার জায়গা থেকে রিয়েলাইজ করেছি, হুট করে ডিসিশন নিয়ে যদি কেউ বিজনেসে নেমে পড়ে তাহলে আসলে এটার থেকে বড় বোকামি আর কিছু। সৌন্দর্য প্রিয়, যেমন আমি আমার কথাও যদি বলি, এই যে আমার প্রোগ্রামের টাইমটাও কিন্তু দেখা যায় যে 5টা 6টার মধ্যে দেওয়া ছিল, কিন্তু আমার সৌন্দর্যের মানুষ, সৌন্দর্যের পূজারি হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে আমি নিজেকে পুরো পরিপাটি হিসেবে প্রেজেন্ট করবো, দেন সবার সামনে যাবো।
সো এই জায়গা থেকে আমার মনে হয় যে প্রতিটা প্রফিট বেশি জিনিসটা এরকমটা না, আসলে ডিপেন্ড করে কে কিরকম প্রফিট নেয় সেক্ষেত্রে এক একজনের হচ্ছে হয়তো বা আপনার 2000 স্কোয়ার ফিট প্লেসের উপরে আপনার বিজনেস করতেছেন, কাস্টমারের ক্ষেত্রে কি পরিমাণ ছাড় দিচ্ছেন? 20% ডিসকাউন্ট শুধু সেলুন সার্ভিসের উপর, আমাদের মেকওভারের উপরে কোনো ডিসকাউন্ট নাই, কারণ আমাদের মেকওভার অলমোস্ট 2 মাস আগে সব স্লট বুক থাকে। ইভেন যদি আমি এখনকার কথা বলি, আমাদের এখন ডিসেম্বরে অলমোস্ট 5 থেকে 6টা স্লট বুক আছে এবং আগামী 2 মাস অলমোস্ট ডান আছে মেকওভার। সেলুনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিচ্ছেন কিন্তু মেকওভারের ভিতরে দিচ্ছেন, কারণ আমাদের সেল আমার আসলে মানে আপনি যদি বলেন প্রত্যেকটা সেলুনের একটা করে সিগনেচার আইটেম থাকে, আমার এখানকার সিগনেচার জিনিস হচ্ছে আমার মেকওভার। আমার মেকওভারটা মানুষ হচ্ছে অনেক বেশি পছন্দ করে। ইভেন আপনি হয়তো আমাদের পেজটা চেক করলে বুঝতে পারবেন, আমাদের পেজের 95% সার্ভিস হয় মেকওভারের উপর আর 5% হচ্ছে সেলুন সার্ভিসের উপর। তবে এই নতুন ব্রাঞ্চে 50-50 রাখার চেষ্টা করব। আমি এটার উপর পড়াশোনা করি নাই, তবে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং গ্রাজুয়েশন কমপ্লিটের পরে আমি যেটা করেছি বিভিন্ন মেকআপ কোর্স করেছি। আমি ইন্ডিয়া থেকে 3 মাসের একটা কোর্স নিয়েছিলাম, আর বাংলাদেশ থেকে বিভিন্ন নামকরা যে মেকওভার আর্টিস্ট আছে বা হচ্ছে যারা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আছে তাদেরটা করেছি। এবং আরেকটা বড় একটা অ্যামাউন্টের আপনারা হয়তো বা জানেন কিছুদিন পরে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট কাশিশ উনি বাংলাদেশে আসতেছেন, তার কোর্সটার রেজিস্ট্রেশন আমি করেছি। সো এটা আসলে আমি বলি বাংলাদেশের মানুষের থিঙ্কিং আর ইন্ডিয়ার মানুষের থিঙ্কিং এটা কিন্তু আপনি মিলাতে পারবেন না, এক এক এলাকার মানুষের থিঙ্কিং এক এক রকম। ওপেনিং প্রোগ্রামে আপনি অনেকগুলো সেলিব্রিটিকে একত্র করেছেন এবং এরা আসবে এরকম ভাবে আপনি প্রচারণা চালিয়েছেন। তো এতগুলো সেলিব্রিটিকে আপনি একসাথে কিভাবে করছেন? ওই যে আমি একটা বললাম যে আমি আসলে মিডিয়ার সাথে জড়িত না হলেও কিছু কিছু ভাবে মিডিয়া মেম্বারসদের সাথে জড়িত। যেমন হচ্ছে যে বললাম এখন ফ্রেন্ড কিভাবে হয় এটা তো আমি আপনাকে ডিটেইলসে বলতে পারবো না, ফ্রেন্ডস তো হয়ে যায়। সো ওই দিক থেকে আমাদের আসলে চলাফেরা, ইভেন সব থেকে বড় কথা হচ্ছে আমার ফ্ল্যাট বাসা হচ্ছে আফতাবনগরে, আর অধিকাংশ সেলিব্রিটিদের বাসা হচ্ছে আফতাবনগরে, এটা আমি একটা সিক্রেট বলে দিলাম। সো ওই পারপাস থেকে আমার সেলুন যেহেতু আফতাবনগরে আছে, তো আমার বিজনেসের রিলেশনের দিক থেকে তাদের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তো ওই পারপাসে আমার সবার সাথে একটা ভালো বন্ডিং আছে। ইভেন এই যে আজকে আপনি বললেন মিষ্টি আপু